হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন, নিজের কাপড় চোপড় সেলাই করতেন, অন্যের কাপড় চোপড় সেলাই করে দিতেন। এই জন্য কোনো মজুরি নিতেন না। তিনি একাধারে রোজা রাখতেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজাল আলাইহিস সালাম প্রার্থনা করলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন আরজাল আলাইহিস সালাম এক মুসাফির রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের কাছে মেহমান হিসাবে আসলেন। যখন এই মেহমান হিসাবে আসলেন তখন ইদ্রিস আলাইহিস সালাম তাকে মেহমান বলে আপ্যায়ন করলেন। যখন ইফতারের টাইম হইল, তার জন্যে ব্যস্তের বা আল্লাহর তরফ থেকে কিছু খাবার আসলো, ইফতার করা হইল। তখন ওই মুসাফির রূপী ফেরেশতা তা গ্রহণ করলেন না, খাইলেন না, কারণ তিনি ফেরেশতা, তার খাওয়ার প্রয়োজন পড়ে না। তখন বললেন, চলেন আমরা অমুক স্থানে ঘুরে আসি। গিয়া দেখলেন একটা ফলের বাগান। তখন ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে ওই মুসাফির রূপী ফেরেশতা যে আসেন আমরা এখান থেকে কিছু ফল পাইরা খুব মজা করে খাই। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আপনি রাত্রে হালাল খাবার খাইলেন না আমার ঘরে, আর আপনি অপরের বাগানের ফল পাইরা খাইতে চাইতেছেন, এটা তো ভালো কথা না, কারণ অপরের কোনো জিনিস না খাওয়া হারাম। তখন বললেন চলেন আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে দেখলেন অনেকগুলা বকরি দৌড়াদৌড়ি করতেছে। তখন ওই মুসাফির রূপী ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বললেন যে আসেন আমরা এখান থেকে একটা বকরি ধইরা জবাই করে কাবাব বানাইয়া মজা করে খাই। তখন বললেন যে আপনি রাত্রে হালাল খাবার খাইলেন না, এখন অপরের বাগানের ফল খাইতে চাইতেছেন, অপরের বকরি ধরে জবাই করে কাবাব বানিয়ে খাইতে চাইতেছেন, আপনি কে? আপনার আল্লাহর কসম, আপনি সত্য করে বলেন। তখন আরজাল আলাইহিস সালাম বললেন যে ভাই ইদ্রিস, আমি কোনো মানুষ না, আমি হইলাম ফেরেশতা আরজাল আলাইহিস সালাম। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে ভাই আরজাল, আপনি কি আমার জান কবজ করার জন্য আসছেন? কয় না, আমরা আল্লাহর বিনা হুকুমে জান কবজ করি না, তবে আপনার সাথে বন্ধুত্ব স্থান করতে আসছি। তখন আরজাল আলাইহিস সালামরে বললেন ইদ্রিস আলাইহিস সালাম, ভাই আরজাল, আমার অনেক স্বাদ যে আপনি আমার জানটা একবার কবজ করেন, যে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এটা দেখে আমি যেন বেশি বেশি ইবাদত বন্দিগিরি করা পারি। তখন আরজাল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর বিনা হুকুমে আমরা কারো জান কবজ করতে পারি না। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন, আমার জানটা একবার কবজ করে দেখান যে মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন। তখন আরজাল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পরে যখন আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বাইরে যখন আবার তাকে জীবিত করা হইল, জীবিত করার পরে জিজ্ঞাসা করতেছে যে ভাই ইদ্রিস, আপনার যখন জান কবজ করছিলাম তখন আপনার কেমন লাগছিল? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে ভাই আরজাল, আপনি যখন আমার জান কবজ করতেছিলেন আমার মনে হয়েছিল একটা পাখি চামড়া যদি উল্টা দিকে সারানো হয় ওই পাখিটা যেমন ছটফট করে যত কষ্ট হয় আমার মনে হয় ততটা কষ্ট আমার হইতেছিল। তখন আরজাল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, অন্য মানুষের জান আমি কবজ করি তার চেয়ে 9 গুণ কম যন্ত্রণা দিয়ে আপনার জান আমি কবজ করছি, এর চেয়ে 10 গুণ কষ্ট দিয়া আমি অন্য মানুষ যাতে জান কবজ করি। তখন তাকে আরশে নিয়ে যাওয়ার হুকুম হইল। দ্বিতীয় আসমানে যায় বলতেছে যে ভাই আরজাল, আমার খুব স্বাদ যে আমার দুজকটা একটু দর্শন করার। তখন ওই আরজাল আলাইহিস সালাম তাকে দুজক দর্শন করাইলেন। তখন যখন চতুর্থ আসমানে গেলেন, ব্যস্ত প্রবেশ করতে চাইলেন, তখন আরজাল আলাইহিস সালাম বললেন যে যেই পর্যন্ত হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যস্তে প্রবেশ না করবে, তার উম্মতগণ ব্যস্তে প্রবেশ না করবে, কোনো নবী এই ব্যস্তে প্রবেশ করতে পারবে না, আর অন্য কোনো নবীর উম্মতগণও ব্যস্তে প্রবেশ করতে পারবে না।
তখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন আমি ব্যস্তটা একটু ঘুরে খালি দেখে আসুন, আমি কথা দিলাম ব্যস্তের ঢুকে আমি ঘুরে দেখে আবার ফেরত আসুন। তখন আল্লাহ বলল যে আর আরজি মঞ্জুর করলো, ইদ্রিস আলাইহিস সালামের আরজি মঞ্জুর করলো। ফেরেশতা আরজাল আলাইহিস সালামকে হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে যখনই সে ব্যস্তে প্রবেশ করলেন বাহিরে জুতা রেখা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ভাইয়া ইদ্রিস আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনাকে রেখে আমরা আমার কর্মস্থানে ফিরে যাব। তখন ইদ্রিস আলাইহিস সালাম সারা ব্যস্ত ঘুরে ঘুরে যখন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ব্যস্ত তৈরি করছে, এই ব্যস্ত থেকে আমি কোনো দিন আর বাইর হবো না। তখন সে মনে করলো যে আমি ফেরেশতা কাছে তো প্রতিশ্রুতি দিছি যে আমি অবশ্যই ব্যস্তগণ আবার ফিরত আসবো, তো নবী রাসূলগণ কোনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। তো জিবরাইল আলাইহিস সালাম বসে রয়েছে ব্যস্তের দরজার সামনে। ইদ্রিস আলাইহিস সালাম ব্যস্ত ঘুরে ঠুরে দেখে বাহিরে আসলেন। বাহিরে থেকে যখন জুতাটা পাই দিয়া আবার দৌড় দেওয়া যখন ব্যস্তে ঢুকতে চাইলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন যে ভাই ইদ্রিস আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি ব্যস্ত থেকে ফিরে আসবেন, আপনি আবার ঢুকতেছেন কেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ব্যস্ত তৈরি করছে, এই ব্যস্ত থেকে আর কোনো দিন আমি বাইর হব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবি থেকে বললেন যে এইটাই ওর তকদিরে লেখা ছিল, ওকে ছেড়ে দাও। তো এটাই আল্লাহর খেলা। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্তে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী ব্যস্তে প্রবেশ করবে না। আবার আল্লাহর খেলা এটাই তার তকদিরে লেখা ছিল ইদ্রিস আলাইহিস সালামের। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা বোঝা অনেক ভার। ভিডিওটা আমি আগেও বলছি যে আমি কোনো লিখিত করি না, রিলচাল করি না, সরাসরি ভিডিও করি। কোনো ভুল টুটি থাকলে বুঝিয়ে নেবেন, এবং যদি কোনো অক্ষর বা দুই একটা কথা মাঝখানে থাকে ওইটাও ক্ষমা করবেন, কারণ আমি সবই জানি, বলতে গেলে অনেক সময় একটু ভুল হয়ে যায়। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আমার ভিডিওগুলো বোঝার জন্যে জানার জন্যে সবাইকে শেয়ার করে দেবেন, বেশি বেশি যাতে জ্ঞান অর্জন হয়, ইসলামের প্রতি যাতে আকর্ষণ বাড়ে। ধন্যবাদ সবাইকে।